নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 সাল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ যোগ ও বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রথমে আমরা আলোচনা করব আপনাদের প্রেম ও বিবাহ যোগকে কেন্দ্র করে। প্রেম এবং বিবাহ যোগকে দেখতে গেলে আমাদের দেখতে হবে বিশেষ করে বৃহস্পতি গ্রহের অবস্থান এই 2025 সালে আপনাদের কেমন থাকছে। বৃহস্পতি গ্রহটি এতদিন আপনাদের রাশির চতুর্থ ভাব থেকে গোচর করছিল। বৃহস্পতি এবার আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে গোচর করবে 2025-এর 15ই এপ্রিলের পর থেকে, অর্থাৎ 2025-এর 15ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চম ভাবে এসে অবস্থান করবে এবং পঞ্চম ভাব থেকে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের নবম ভাবে এবং তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে এবং তার নবম দৃষ্টি পড়বে আপনাদের লগ্ন ভাবে। কাজেই বৃহস্পতির এই পঞ্চম ভাবে অবস্থান, পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, অর্থাৎ এই 2025 সালে কিন্তু বৃহস্পতি গ্রহটি আপনাদের প্রেমের যোগ তৈরি করছে এবং নতুন প্রেমের যোগ আপনাদের তৈরি হবে। তার সাথে সাথে আপনাদের এই 2025 সালে প্রেম করে বিবাহ হবার যোগ তৈরি হচ্ছে। প্রচুর কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন, হঠাৎ আপনাদের এই সময় কিন্তু প্রেম থেকে বিবাহ কনভার্ট হয়ে যাবে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে নতুন প্রেমেরও যোগ দেখা যাচ্ছে। আবার আরেকটি বিষয় যেটি হচ্ছে আপনাদের 29শে মের পর থেকে রাহু কেতু রাশি পরিবর্তন হচ্ছে। রাহু আপনাদের লগ্নে অবস্থান করছে এবং রাহুর লগ্নে অবস্থান করে তারও একটি দৃষ্টি আপনাদের পঞ্চম এবং আপনাদের সপ্তমে পড়ছে। রাহু হঠাৎ প্রেম, হঠাৎ বিবাহকে তৈরি করে দেয় এবং রাহু বৃহস্পতি এই দুটো গ্রহের আপনাদের পঞ্চম এবং আপনাদের সপ্তম এবং আপনাদের নবম, একাদশ আপনাদের লগ্নের প্রতি প্রভাব থাকার কারণে এই রাহু এবং বৃহস্পতি কিন্তু আপনাদের হঠাৎ বিবাহ যোগ তৈরি করবে। হঠাৎ কোনো যোগাযোগকে কেন্দ্র করে বিবাহ হবে। হঠাৎ আপনি কোথাও বেড়াতে গেলেন, কারোর সাথে আপনার যোগাযোগ হয়ে গেল, সেখান থেকে একটি ছোট প্রেম রিলেশন এবং সেটি বিবাহে কনভার্ট হয়ে গেল, বা আপনার পরিবারের এমন কোনো ব্যক্তি হঠাৎ একটি রিলেশন আপনার জন্য নিয়ে আসলো, সেখান থেকে বিবাহ যোগ তৈরি হলো এবং হঠাৎ বিবাহ হয়ে গেল। অনেক সময় দেখা যায় এই রাহু এবং বৃহস্পতি যখন প্রভাব বিস্তার করে বিশেষ করে পঞ্চম এবং নবম, একাদশ বা লগ্নকে, তখন দেখা যায় যে প্রায় ক্ষেত্রেই আপনাদের কোনো প্রস্তুতিই ছিল না যে বিবাহ করব না, বা এরকম কোনো আপনাদের পারিবারিক বা আপনাদের মধ্যে কোনো প্রস্তুতি, হঠাৎ একটি ভালো রিলেশন চলে আসে বা আপনি এমন পরিস্থিতির মধ্যে পড়ে যান যে আপনার হঠাৎ বিবাহ যোগ তৈরি করে দেয় এই রাহু এবং বৃহস্পতি। এবং আপনাদের এই বিবাহ যোগটি চলবে কম বেশি এই বছর চলবে। এবং এখানে একটি কথা আপনাদেরকে বলতেই হবে যে এই যে 2025 সাল 15ই মার্চের পর থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সব রকম দিক থেকে প্রেম এবং বিবাহ যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে। তবে এই 2025 সালে আপনাদের যদি কোনো রকমভাবে বিবাহের যোগাযোগ বা ভালো পাত্রপাত্রীর সন্ধান আপনি না পান, বা আপনার প্রেমজ সম্পর্ক বিবাহে কনভার্ট করতে আপনি চাইছেন কিন্তু কোনো রকমভাবে বাধা ক্রিয়েট করছে, পারিবারিক হতে পারে বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে বাধা ক্রিয়েট হচ্ছে, কিন্তু আপনাদের বয়স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের পাত্রপাত্রীর সন্ধান করতে করতে আপনারা ফেড আপ হয়ে গেছেন, তবু আপনাদের বিয়ে হয়ে উঠছে না, অর্থাৎ 30-এর ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের জন্মছকটা একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন। কেন, একজন ভালো জ্যোতিষ তিনি আপনার পার্সোনাল জন্মছক দেখে সেখান থেকে বুঝে নিতে পারবে যে আপনার বিবাহ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা ক্রিয়েট হচ্ছে এখানে নাকি, এবং বিবাহ হতে গিয়ে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে, কোনো নেগেটিভ দশা অন্তর্দশা বা নেগেটিভ দোষ যেটি আপনার জন্মছকে আপনার বিবাহ যোগকে বাধা ক্রিয়েট করছে, তাহলে অবশ্যই তিনি আপনাকে ভালো গাইডলাইন দিতে পারবে, আপনাকে প্রতিকার দিতে পারবে এবং অবশ্যই আপনি তার মতামত নিন এবং তার প্রতিকার ধারণ করুন। অবশ্যই আপনার বিবাহ যোগ তৈরি হবে, কেননা বয়স যখন 30-এর ঊর্ধ্বে হয়ে যায়, বিশেষ করে মহিলাদের, এটি কিন্তু খুবই চিন্তার বিষয়। আপনারা অযথা সময় নষ্ট করবেন না, আপনারা অবশ্যই একজন জ্যোতিষকে দেখান। তবে এই 2025 সাল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে 15ই মে শনি তার রাশি পরিবর্তন করছে। এতদিন শনি আপনাদের রাশির
অবস্থান করে বসেছিল, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে, লগ্ন নয়। এবং শনি আপনাদের রাশি থেকে রাশির দ্বিতীয়ভাবে গিয়ে অবস্থান করবে, সেটি আপনাদের অন্তিম 7.5 চলবে। এবং আপনারা জানেন যে আপনারা অনেকেই ভাবছেন যে অন্তিম 7.5 আমাদের কেমন দেবে। আমরা বলতেই পারি যে 90% মানুষের অন্তিম 7.5 ভালো হয়, কেননা প্রথম 5 বছর যতটা ট্র্যাভেল থাকে সেখান থেকে পরের 2.5 বছর কিন্তু অনেক ভালো কিছু শনিদেব দিয়ে যায়। তাই আপনারা শনির 7.5 নিয়ে অযথা ভয় পাবেন না, বা বিবাহ যোগ অর্থাৎ বিবাহের জন্য আপনি এই সময়টা ভাবছেন যে 7.5 চলছে, বিবাহ করলে খারাপ হবে, কখনোই নয়। আপনি অবশ্যই প্রস্তুতি নিতে পারেন। এবার আমি আলোচনা করব আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে। বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করতে গেলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন 15ই মার্চের পর থেকে যথেষ্ট বেটার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো চলছিল সেগুলো থেকে আপনারা রিকভারি পাবেন, এবং আপনাদের বিবাহিত জীবনের জায়গা 15ই মার্চের পর থেকে মোটামুটি মে মাস পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনের জায়গা ভালো হয়ে যাবে। ওভারঅল আপনার নিজস্ব নিজের কারণে যে ধরনের সমস্যাগুলো বিবাহিত জীবনে তৈরি করছিল, আপনার সাথে যে ধরনের কারণগুলোর জন্য মতপার্থক্য, বা আপনার যিনি হাজবেন্ড বা ওয়াইফ তার সাথে আপনার দূরত্ব তৈরি হচ্ছিল, সেই জায়গাগুলো আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন, সেখান থেকে রিকভারি করে বিবাহিত জীবনের নতুন জায়গা আপনি আনতে পারবেন। তবে একটা চিন্তার বিষয়, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুন মাস থেকেই যাচ্ছে, কেননা আবার জুন মাসে কিন্তু দেখা যাচ্ছে যে রাহু কেতু, অর্থাৎ কেতু আপনাদের সপ্তম ভাব থেকে গোচর করবে, রাহু আপনাদের লগ্নে এসে অবস্থান করবে। এটাই হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের চ্যালেঞ্জের একটি সময়। কেননা যখন রাশির সপ্তম ভাব থেকে কেতু অবস্থান করে, বা রাশির উপর দিয়ে রাহু অবস্থান করে, বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রচণ্ড নেগেটিভ প্রভাব রাহু কেতু দিয়ে থাকেন। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কেতু সন্দেহ প্রবণতা তৈরি করে দেয়। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখা যায় যে অহেতুক কারণ, বা আপনি অর্থাৎ অতীতে যে ধরনের ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলোকে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে, সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে। আপনার পার্টনারের চলাফেরা এবং তার ব্যবহারের মধ্যে আপনার কিছুটা খারাপ লাগতে পারে, নেগেটিভ একটি মাইন্ড তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু অহেতুক সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে। অনেক সময় থার্ড পার্সন ব্যক্তিরা কুমন্ত্রণা দেওয়ার কারণেও অনেক সময় বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়। এই সময়টা আপনাদের যেহেতু লগ্নে বা রাশিতে রাহুর অবস্থান, আপনারা নিজেরাও এই বিষয়টাকে ততটা গুরুত্ব নাও দিতে পারেন। আপনাদের মনে হতে পারে যে ব্যাপারটা স্বাভাবিক, ঠিক আছে, না আপনাদেরকে এই রাহু কেতুর যখনই 29শে মের পর থেকে তার ট্রানজিট হবে, অর্থাৎ জুন মাস থেকে কিন্তু আপনাদেরকে এই জায়গাটাকে সাবধানে হ্যান্ডেলিং করতে হবে, কেননা আপনাদের বিবাহিত জীবনের সমস্যা আসতে চলেছে। যে সকল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবনে দেখছেন যে খুবই সমস্যা আসছে, বা ডিভোর্স বা খুবই খারাপ জায়গায় সম্পর্কগুলো চলে যাচ্ছে, আপনারা অবশ্যই তৎক্ষণাৎ জ্যোতিষের পরামর্শ নিন, দেখিয়ে নিন কি সমস্যা আছে, কি করতে হবে কি করতে হবে না। তবে আমি আমার থেকে একটা উপদেশ দেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য। এই জুন মাসের পর থেকে আপনারা নিজেরা মাথা ঠান্ডা রাখুন, যে কোনো কিছু বিচার বিবেচনা করুন, এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফ যাই হোক না কেন, আপনাদের দুজনেকেই বলছি, আপনারা অহেতুক সন্দেহ প্রবণতা করার আগে বিষয়গুলোকে জানবার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনারা এই সময়টিতে হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার করার, বা প্রত্যেক শনিবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন, এবং শনিবার বা মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পড়বেন। বাড়িতে যদি দক্ষিণাকারীর যদি মূর্তি থাকে তাহলে অবশ্যই তাকে নিয়মিত পূজা পাঠ করুন, এবং অবশ্যই চেষ্টা করবেন আপনাদের এই সময়টিকে আপনারা বৃষ্টির জল কিছুটা সংগ্রহ করে রাখবেন। সেটি আপনারা প্রতিদিন যখন স্নান করছেন তার মধ্যে কিছুটা মিলিয়ে দিয়ে, বৃষ্টির জল অর্থাৎ স্নান করছেন যে বড় জলের গামলা বা পাত্র, তার মধ্যে কিছুটা বৃষ্টির যে জল আপনি ধরে রেখেছেন সেটাকে আপনি কিছুটা ঢেলে দিয়ে চান করতে পারেন। বা আপনি যদি কোনো সময় পাহাড় বা ঝর্ণা এই ধরনের জায়গায় আপনি যদি বেড়াতে যান, অর্থাৎ সেখান থেকে আপনি কিছু জল সংগ্রহ করতে পারেন, সেই জল দিয়েও আপনি চান করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা অনেকটা দূর হবে।
এবং আপনাদেরকে এই সময়টা যথেষ্ট ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। তবে আমি যে কটা প্রতিকার বললাম আপনারা পালন করুন, আপনাদের বিবাহিত জীবন আশা করা যায় ভালো হবে। তারপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেওয়াও খুবই প্রয়োজনীয়। তবে আপনাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদেরই জীবনে খারাপ সময় নয়, প্রত্যেকটা রাশির জীবনে রাহু কেতু যখন যখন গোচরে যাতায়াত যায় তখন সবারই কম বেশি সমস্যা হয়, কেননা এতদিন খুবই মীন রাশির সমস্যা ছিল, এবার আপনাদের সমস্যা আসছে। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।